হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটু ভিডিওটা অন্যরকম করে করব, তো একটু আলাদা। আজকে একটু রান্নার রেসিপি শেয়ার করব, আমি কিভাবে মাংস রান্না করি। তো আজকে সেটাই করব। তো মাংস রান্না করব, আজকে দুজনে আছি, একটু মাংস ছিল, তো তাই ভাবলাম আজকে একটু মাংস রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ভুল ত্রুটি মার্জনীয়, আমি আমার মতো করে চেষ্টা করব। আমি যে খুব ভালো রান্না করতে পারি তা কিন্তু নয়, বাট আমি চেষ্টা করব। ভুল হলে অবশ্যই জানাবেন। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এই যে চিকেন, আলু, পেঁয়াজ, টমেটো, এটা আদা রসুন পেস্ট আছে। তো আমি ওভেনটা জ্বালিয়ে দিয়েছি, আর ওই দিকটায় ভাতও চাপিয়ে দিয়েছি। ভাতটা প্রায় মোটামুটি হচ্ছে আস্তে আস্তে করে। তো একটু প্রথমে আলুগুলোকে আমি ভেজে নেব। তো কড়াইতে তেল দিয়ে তেলটি গরম হয়ে গেছে, এবারে আলুগুলো ভেজে নেব। যেহেতু দুজনেই আছি তাই অল্প চিকেন আর অল্প আলু এবং অল্প তেল মশলাতেই রান্না করব, কারণ আমার মেয়েও খাবে। তো আলুগুলো প্রথমে একটু নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তো আলুগুলো ভেজে তুলে নিয়েছি, এবারে ওটা দিয়ে অল্প করে একটু তেল দেবো, করে এবারে একটু চিনি দিয়ে দেবো, কালারটা যাতে ভালো আসে। তো গ্যাসটা একটু বাড়িয়ে দিই। চিনি দিয়েছি, একটা তেজপাতা দিয়ে দিলাম। চিনিটাকে একটু গলতে সময় দেব। তো দেখুন চিনিটা গলে গলে হয়ে গেছে, এবারে এতে পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এবারে পেঁয়াজটা নাড়বো। মাংস তো পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে এটা ভাজা ভাজা করে নেব। একটু সামান্য নুন দিয়ে দেবো যাতে টমেটোটা আর পেঁয়াজটা গলে যায়। অল্প পরিমাণ নুন দিলাম, প্রয়োজনে তখন পরে দেবো আবার। ফার্স্ট টাইম রান্নার ভিডিও শেয়ার করছি, তো তাই একটু কেমন কেমন লাগছে, মানে ক্যামেরাও ধরতে পারছি না ঠিকঠাকভাবে। একা ক্যামেরা ধরছি প্লাস একা রান্না করছি, তো একটু অসুবিধা হবে, মানিয়ে গুছিয়ে নেবেন। তো এই যে আমার পেঁয়াজ ভাজা চলছে এখন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম চটজলদি যাতে হয়ে যায়। তো ভালো করে এবারে পেঁয়াজ আদা রসুনটা ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। হলুদ গুঁড়ো, এবারে দেবো লঙ্কার গুঁড়ো। অল্প করে লঙ্কার গুঁড়ো দেবো, কারণ বাবু খাবে, আমার মেয়ে খাবে, তো তাই অল্প, একদম অল্পই দিলাম। এবারে ভালো করে মশলাটাকে কষাবো, এবং যাতে না গুঁড়ো মশলাটা পুড়ে যায় তার জন্য একটু সামান্য একটু জল দিয়ে কষাবো, যাতে না পুড়ে যায় গুঁড়ো মশলাটা। কষানো হয়ে গেছে, এবারে চিকেনটা দিয়ে দেবো, দিলে আরও মশলাটা ওর সঙ্গে কষে যাবে। সেদিকে ভাতটাও হয়ে গেছে, ওটাও নামিয়ে ফেলবো ততক্ষণে। তো মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে একদম মিশিয়ে নিয়েছি। এবারে শুধু ভালো করে কষাবো। যত ভালো নাকি মাংস কষানো হবে ততই ভালো রান্নার স্বাদ হয় বলে। তো দেখা যাক, ভালো করে কষাই মাংসটাকে, ঢাকা দিয়ে দিয়ে কষাবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। মাঝে মাঝে মাঝেই ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে যাতে না লেগে যায়। মানে ফোনে কালারটা কেমন বোঝা যাচ্ছে কিনা। অ্যাকচুয়ালি এক হাতে ফোন আর এক হাতে রান্না, এটা প্রথমবার, তো তাই একটু অন্যরকম লাগছে, তো চেষ্টা করছি। তো আবারও ঢেকে দিলাম ভালো করে। তো দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে, এবং মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, এবং মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এবারে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে কষে আরেকটু ঢাকা দিয়ে দিব যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায়। আর আমি কষার সময় একটু মিট মশলা দিয়ে দিই, আমি ঝোল ফোটাই দিই না, আমি এখনই একটু দিয়ে দিই। আপনারা কখন দেন জানাবেন। অল্প করে, সামান্য জাস্ট দেবো অল্প করে মিট মশলা। হয়ে গেল দেওয়া। এবারে খুব সুন্দরভাবেই মাংসটা কষানো হয়ে গেছে, আলুও প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু মাংসতে একটু গরম জল দিই, তো তার জন্য এদিকে একটু গরম জল চাপিয়ে দিয়েছি। উষ্ণ গরম জল দিয়ে দিই মাংসতে। উষ্ণ গরম জল দিলে মাংসের স্বাদ আসে ভালো। এটা আমার শাশুড়ি মা বলে নাকি গরম জল, উষ্ণ গরম জল মাংসতে দিলে নাকি তার একটা আলাদা টেস্ট হয়। তো তাই আমিও দিই, শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা। তো তাই একদিকে গরম জল চাপিয়ে দিয়েছি, আর একদিকে এটা হয়ে গেছে কষানো। তো গরম জলটা দিয়েই একটু ফুটিয়ে নেব, ভালো করে সেদ্ধ হয়ে গেলে ভালো করে আলু নামিয়ে নেব। একদম নামানোর পরে কেমন হলো তারপরে আপনাদের কাছে তুলে ধরবো, তো দেখতে থাকুন।
তো এবারে গরম জলটা ঢেলে দেবো, বেশি জল দেবো না, যেহেতু দুজনেই খাবো অল্প করেই জল দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে যদিও বা আমার বর একটু পাতলা পাতলা ঝোল দিয়ে খেতে পছন্দ করে, অনেকে আবার মাংস একটু গ্রেভি গ্রেভি খায়, কিন্তু আমার বর একটু ঝোলঝোলি পছন্দ করে। তো তো এই যে আমার ফাইনালি চিকেন রান্না হয়ে গেছে। তো দেখতে তো ভালো হয়েছে মোটামুটি, জানি না খেতে কেমন হবে। তো আজকে বর খাওয়ার সময় রিভিউ দেবে, তো আপনারাও জানাবেন কেমন হয়েছে দেখতে। A few moments later. এই যে এখন খেতে বসে পড়েছি, একটু স্যালাড কেটেছি। এই যে না, তুমি একটু মাংসটা খেয়ে বলো তো কেমন হয়েছে, বলো একটু, বলো কেমন হয়েছে। বাবু খেয়ে বলো তো মাম্মা আজকে কেমন রান্না করেছে। হ্যাঁ, আমার দিকে তাকিয়ে বলো কেমন টেস্টি হয়েছে, ভালো হয়েছে, সত্যি কথা বলো। আমি খাই দিচ্ছি। সত্যি বলো কেমন হয়েছে মাম্মাম, তুমি বলো। ঠিক আছে, হ্যাঁ কেমন হয়েছে বাবা, টেস্টি, পছন্দ হয়েছে তোমার, তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ ঠিক আছে, বা আমার তো মাংস প্রিয়।